মোহনার সমস্ত প্রকৃতির কথা জানতে পেরে মোহনাকে উচিত শিক্ষা দিল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পিসি ঠাম্মি শুভদের বাড়িতে আসে। ঢোল ডক্কর বাজাতে বাজাতে চলে আসে কর্মী। ওইদিকে শুভ আদি ওরা নিচে নেমে আসে, আর সে বলে কি হয়েছে বলো তো। তখন তো পিসি ঠাম্মিকে দেখে শুভ আদি সহ সবাই খুব খুশি হয়, সবাই সেখানে চলে আসে। ওইদিকে এলাকার লোকজন সবাইকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসে পিসি ঠাম্মা। তখন তো কেশবকে দেখে পিসি ঠাম্মা খুব খুশি আর বলে, কি বাবাকে পেয়ে খুব খুশি তাই না? আর আমাদের এই যে বৌমা শুভ, শুভ কি সব কিছু জানে। তারপরে কলমিকে বলে, কলমি ওদেরকে মিষ্টি মুখ করাও, মিষ্টি মুখ করাও। তখনই এলাকার লোকজনকে কলমি মিষ্টি মুখ করাতে থাকে। তখন তো এলাকার লোকজন সবাই মুখ গোমরা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ঠাম্মি বলে, আরে আপনাদের তো মিষ্টি খাওয়াতেই এনেছি, নেমন্তন্ন করে আনলাম, কারণ এতদিন যে আমাদের বাড়িতে কষ্ট গেল, সেটাতে তো আপনারাও খুব কষ্ট পেয়েছেন তাই না? বাড়ি বয়ে এসে নানান রকম পরামর্শ দিয়েছেন, নানান রকম কথাবার্তা বলেছেন তাই না? আপনারা বলেছেন আমাদের বাড়ির ছেলে নাকি এরকমই, ওর জেল হয়ে যাবে, আবার শুভলক্ষ্মী নাকি এইবারে বউ হওয়ার যোগ্য না, এত এত কথা বললেন। তাই আজকে যে এই যে শুভলক্ষ্মী আমাদের বাড়ির ছেলেটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আসলো, একদম নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে আসলো, তার জন্যই তো এই আয়োজন। খান খান মিষ্টি খান। তখনই সবাই মিলে শুভর কাছে ক্ষমা চায়। তখন শুভ বলে, না না কাকিমা, আপনারা ক্ষমা চাইবেন কেন বলুন তো? আমরা তো এখন এখানে আছি, আর আমরা তো সবাই একসঙ্গে এক পরিবারের মতো তাই না? ভুল ত্রুটি তো সবারই হয়। তখনই পাড়ার কাকিমারা বলে, আসলে শুভ, তোমাকে বুঝতে না আমরা ভুল করেছিলাম। সত্যি তুমি খাঁটি সোনা গো, সত্যি তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমাকে আমরা ভুল বুঝেছিলাম, আমাদের তুমি ক্ষমা করে দাও। তারপরে শুভকে সবাই সেলিব্রিটির মতো করে ট্রিট করতে থাকে। ওইদিকে অরুণা, অরুণা পাড়ার একটা ছেলেকে দেখে হাসতে থাকে, আর ছেলেটা অরুণাকে দেখে হাসতে থাকে। সবাই মিলে শুভর সঙ্গে সেলফি তুলতে থাকে। এদিকে ঠাম্মি বলে, যাক, আমাদের বাড়ির উপর থেকে কুনজর সবার চলে গেছে, এবার বাড়িতে শান্তি ফিরে আসুক। বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, আমাদের বৌমাও এবার একটু নিস্তার হোক বাড়ি থেকে, যে অশান্তি গেল এবার যেন ঠাকুর আমাদের মঙ্গল করে। তখন এই বলেই সবাই খুব খুশি। তখন তো শুভও খুব খুশি। ওইদিকে পুলক বলে, না না, সেটা বললে কি হবে নাকি? এই যে আদি বাড়িতে ফিরে আসলো তার জন্য, আর আজকে অরুণার জন্মদিন, তার জন্য সন্ধ্যাবেলা একটা পার্টি তো রাখতেই হবে। সন্ধ্যাবেলা পার্টি, সবাইকে কিন্তু আসতে হবে, সবাইকে নেমন্তন্ন করা হলো। তখন সেবন্তী বলে, একদম ঠিক কথা বলেছো, আজকে সব খুশি একসঙ্গে, তাই আজকে পার্টিটা না আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে, আমরা সবাই একসঙ্গে আনন্দ করব। তখন শুভ বলে, হ্যাঁ কাকিমারা, আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে, আর আপনারা থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। ওইদিকে আদি কেশবকে বলে, দেখ, তোর মা এখন সেলিব্রিটি হয়ে গেছে রে, সবাই তো তোর মায়ের সঙ্গে সেলফি তুলছে, এখন তো আমরা পাত্তাই পাবো না। তখন শুভ এসে আদিকে বলে, কি যে বলো না তুমি, তুমিও না একদম। তারপর দেখা যাবে ঠাম্মি বলে, ঠাকুর তুমি দেখো আর কারো যেন নজর না লাগে। ওইদিকে দেখা যাবে জেলের একজন কয়েদি জেল থেকে পালিয়েছে। তখন পুলিশ তাকে দৌড়তে থাকে ধরার জন্য। এদিকে দেখা যাবে অরুণা আর আদির জন্য পার্টির জন্য সবাই মিলে ঘর সাজাতে থাকে, সবাই খুব আনন্দ করে। ওইদিকে ঠাম্মি ঠাম্মি বলে, কতদিন পরে বাড়িতে আনন্দ ফিরে এসেছে। শোনো বড় বৌমা, কলমির সঙ্গে কিন্তু রান্নাঘরে থাকতে হবে, না হলে কি থেকে কি করে ফেলবে কোনো কিন্তু ঠিক নেই। তখন কলমি বলে, মানে এই রান্নার রান্নার আইডিয়াটা কিন্তু আমারই ছিল। তখন ঠাম্মি বলে, সবাই খেতে পারবে তো? তখন কলমি রেগে গেলেই তখন সেবন্তী বলে, না না, খেতে পারবে, চল চল। এই বলেই ওরা আনন্দ করতে করতে ভিতরে চলে যায়। তারপর দেখা যাবে পাড়ার সবাই চলে যেতে লাগে। পুলক বলে, এ কি, তোমরা সবাই চলে গেলে কি করে হবে? তখন রূপস বলে, না ওরা চলে যাচ্ছে না, আর এই সন্ধ্যাবেলা পার্টি, মানজা তো দিতে হবে। তখন সবাই মিলে চলে যায় সেখান থেকে। এদিকে রূপস আর অরুণা কথা বলছে। তখনই সেই পাড়ার ছেলেটা অরুণাকে এসে বার্থডে উইশ করে, যা শুনে খুশি হয়ে যায় অরুণা। তারপর দেখা যাবে একটা ফুলের বুকে আসে, যা দেখে অরুণা গিয়ে তাড়াতাড়ি করে ফুলের বুকেটা রিসিভ করে, আর মনে মনে বলে, যাক, আমাকে কেউ তাহলে কি বার্থডে গিফট পাঠালো। এই বলে খুব খুশি হয়ে বলে, দেখো, আমার জন্মদিনের দিন একটা ফুলের বুকে এসেছে। তখন সেবন্তী বলে, খুব সুন্দর, দেখি দেখি কে পাঠিয়েছে। তখন কার্ডটা খুলেই পড়তে অবাক হয়ে যায়, যেখানে লেখা ছিল, আয়ান, তুমি বাড়ি ফিরে এসেছো, তুমি আমার কাছে আয়ান হতে পারো, কিন্তু তুমি তো সবার কাছে তুমি আদ্রিত, তাই আমি তোমার নতুন জীবনে শুভ কামনা করছি। তুমি যে বাড়িতে ফিরে এসেছো সেটাই অনেক, তার জন্য আমি খুব খুশি হয়েছি। এতে তোমার মোহনা। তখন এই কথাগুলো শুনে রঞ্জিনী বলে, এই মোহনা তো দেখছি আমাদের আদির
কিছুই ছাড়ছে না। কি শুরু করেছে বলো তো? তখন তো শুভর মন খারাপ। ওইদিকে সেবন্তী বলে, থাক, এসব নিয়ে ভাবতে হবে না। ওইদিকে আকাশ সেন বাড়িতে আসে। তখনই কিছু একটা পড়ার শব্দ শুনেই আকাশ ছুটে যায়। ছুটে গিয়ে দেখে মোহনা থালাবাটি কুড়োচ্ছে। তখনই আকাশ বলে, কি হয়েছে মা? কি হয়েছে মোহনা? তখনই আকাশের মা বলে, না রে আকাশ, কিছু হয়নি। আসলে মোহনা না আমাকে খাবারটা দিতে গিয়ে হাত থেকে পড়ে গেছে। ও না কিচ্ছু করেনি, বিশ্বাস কর। ও খুব ভালো হয়ে গেছে। আর সকাল থেকে না সব রান্না বান্না নিজে থেকে করছে, কাজ করছে। তখনই মোহনা এসে আকাশের সামনে বলে, হ্যাঁ রে দাদা, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। নিজের লোকদের সঙ্গে যে অন্যায় করেছি, যে অত্যাচার করেছি, সেটার জন্য আমাকে তুই ক্ষমা করে দে দাদা। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি যেটা চাই সেটা তো আর সম্ভব নয়। তাই আমি নতুন করে সবটা আবার শুরু করব। তাই হাত জোড় করে বলছি দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি ভুল করেছি। আমার মাকে আমি ইঞ্জেকশন দিয়েছি। আমার মায়ের উপর আমি কত খারাপ ব্যবহার করেছি। আমি ভুল করেছি। আমি পাগল হয়ে গেছিলাম, যেদের কারণে তোদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি। তার জন্যই তো নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। এখন থেকে আমি কোনো রকম কোনো আর ভুল করবো না। বিশ্বাস কর, আমি তোরা যা বলবি আমি তাই শুনবো। তখনই মোহনার মাকে গিয়ে বলে, মা, তুমি কষ্ট পাওনি তো মা? তোমাকে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওইদিকে আকাশ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহনা কাণ্ড দেখতে থাকে। তখনই মোহনার মা বলে, না রে মোহনা, তুই যে সবকিছু বুঝতে পেরেছিস সেটাই অনেক। তখন মোহনা বলে, হ্যাঁ মা, এখন থেকে তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমি সব কথা শুনবো তোমাদের। তখন মোহনার মা বলে, ঠাকুর আমার কথা শুনেছে। জানিস তো আকাশ, পাশে না একটা মন্দির আছে, ঠাকুর খুব জাগ্রত। সেখানে আমি পুজো দিতে যাব। তুই আমার সঙ্গে যাবি তো? তখন মোহনা বলে, ওই যে বললাম, তুমি যা বলবে তাই শুনবো, তোমরা যা বলবে তাই শুনবো। তখনই মোহন আকাশকে গিয়ে বলে, কি রে দাদা, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? তুই আমাকে বিশ্বাস করতে পারবি তো দাদা? আমি বিশ্বাস কর, আমি ভালো হয়ে গেছি। এই বলেই আকাশকে জড়িয়ে ধরে। তখনই আকাশ মনে মনে বলে, একটা মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে? কালকেও তো সবকিছু অন্যরকম ছিল, একদিনের মধ্যে কি করে পরিবর্তন হলো? নাকি এর মধ্যে অন্য কিছু আছে? ওইদিকে দেখা যাবে ঠাকুর ঘরে স্বামী পুজো দিয়ে অরণা আর আদির মাথায় কুচোয়। তখন অরণা বলে, সবাইকে ছোঁয়াতে হবে তো? তখন শুভর মন খারাপ দেখে ঠাম্মি বলে, আমি জানি শুভ, তুই কি ভাবছিস। তুই না সবকিছু ভুলে যাও। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। আদিও বাড়ি চলে এসেছে। তখন সেবন্তী বলে, হ্যাঁ রে শুভ, তুই না এসব কিছু আর মনে রাখিস না। তুই, আমি জানি কি নিয়ে ভাবছিস। এসব নিয়ে একদম ভাবিস না। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। তখনই দেখা যাবে শুভ বলে, আমার মনটা না কেন যেন খচখচ করছে, আমার ভালো লাগছে না। তখন আদি বলে, মানে কেন? তখন শুভ বলে, হ্যাঁ, মোহনা ওরকম করে ফুল পাঠালো কেন? আর তাছাড়া মিস গুহ বলল যে স্বপ্নাকেও নাকি পাওয়া যাচ্ছে না। তখন আদি বলে, কি বলছো তুমি? তখন শুভ বলে, হ্যাঁ, স্বপ্না একটা মেয়ে উদাও হয়ে গেল এইভাবে, কি করে? তখনই সেবন্তী বলে, ব্যাস, হয়ে গেল তাহলে। আবার এটা নিয়ে এখন এখন কথা বলা হবে, তাই তো? এটা নিয়ে তদন্ত হবে। শুভ, এবার একটু ক্ষান্ত দে না, বাদ দে না এসব নিয়ে আর কোনো কিছু করার দরকার নেই। তখনই আদি বলে, হ্যাঁ শুভ, মা ঠিকই বলছে। এসব ব্যাপারে নিজেদের আর জড়ানো ঠিক হবে না। এবার আমরা আমাদের সংসার, বিজনেস সবকিছুর কথা ভাববো। প্লিজ এসব কথা আর ভেবো না। ওদিকে সেবন্তী বলে, শুভ, আজকে তো কত বড় একটা খুশির দিন। তোর চেষ্টায় আমাদের এত বড় একটা প্রজেক্ট হাতে এসেছে। এবার তো আমাদের ভালো হবে, দেখ। তখন অরণা বলে, হ্যাঁ বৌদি ভাই। ওইদিকে মোহনার মা মোহনাকে নিয়ে মন্দিরে যায়। তখন মোহনাকে বলে, মোহনা আয়। তখনই মোহনা মনে মনে বলে, আমাকে তো যেতেই হবে মা। আজকে থেকে তো নতুন লড়াই শুরু। ঠাকুরের কাছে তো সেজন্যই আসলাম। এবার ঠাকুর শুধু আমার হাতে নতুন একটা অস্ত্র তুলে দিলেই হয়। ঠাকুর, তুমি আমার পাশে থাকবে তো? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। ধন্যবাদ।